নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আজকের বন্ধুরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর হ্যাঁ, আশা করি আপনারাও ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে কী নিয়ে আলোচনা হতে চলেছে। ছোট্ট গাছে ঝাঁকে ঝাঁকে ফলবে লঙ্কা, করতে হবে এই পরিচর্যা যেটা দেখাবো। তো একদম স্টেপ বাই স্টেপ করতে হবে। মাটিতে খাবার দেওয়া থেকে শুরু করে পরপর মানে কীটনাশক প্রয়োগ থেকে শুরু করে কিংবা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা কী ধরনের কী আরও অনুখাদ্য দেবেন বা কোন ধরনের কী খাবার দেবেন, সবটাই আজকের থাকছে। এবং অবশ্যই সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে আমরা কিন্তু করব, কারণ চারিদিকে আমরা সকলেই জানি যে বাজারে রাসায়নিক খাবারের ছড়াছড়ি। কিন্তু আমরা বাড়িতে যারা ছোটোখাটো টবে সবজি চাষ করি, সবজি বাগান করি, তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারে অর্গানিক উপায়ে কিভাবে আমরা গাছ ভরে ভরে পাবো লঙ্কা, আর কিভাবে এই মরিচ বা লঙ্কার ফলন হবে অত্যধিক, সবটাই আজকে থাকছে ভিডিওটিতে। আর যারা নতুন আমার চ্যানেলের ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় কখনো কখনো ডিলেই হয়ে যায় অবশ্যই, তবে প্রতিদিন ভিডিও কিন্তু আসে বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত। তো আজকের আমি যে ব্যাপারটা নিয়ে বলবো, একদম কয়েকটা জিনিস প্রথমের দিকেই মাথায় রেখে দেবেন, তাহলেই ফলবে প্রচুর লঙ্কা। আর লঙ্কা গাছ কিন্তু ফুল সানলাইটে এই সময় রাখতে হবে প্রথম। দ্বিতীয়ত, অতিরিক্ত জল যেন না টবের মাটিতে হোল্ড হয়, অর্থাৎ ভরে ভরে জল কখনোই দেবেন না। টবে মাটিতে ভরে ভরে জল দিলে জল যদি সঠিকভাবে নিষ্কাশন না হয়, তাহলে কিন্তু গাছের সমস্যা হয়, পাতা হলুদ হয়ে যায়, কখনো কখনো গাছে রুট রট হয়ে গাছ মারা পর্যন্ত যেতে পারে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তার আগে একবার বলে দিই, যারা নতুন লঙ্কা গাছ বসাবেন বা চারা প্রতিস্থাপন করবেন, তাদের জন্য টবের মাটিটা কীরকম করবেন। আপনার বাগানের যে মাটি আছে, সেই মাটি 50 ভাগ ভরে নেবেন, একটা টবের 50% ভরে নেবেন। তার সাথে মিশিয়ে নেবেন 30% ভার্মি কম্পোস্ট, বা খুব ভালো হয় যদি পুরনো গোবর সার পান 1 বছরের, তাহলে খুবই ভালো হয়, সেই 1 বছরের পুরনো গোবর সারও নিয়ে নিতে পারেন। তাহলে একটা টবের কিন্তু 80% ভরে গেল বন্ধুরা, 50% আর 30%। বাকি যে 20% খালি পড়ে রইল, সেটা আমরা ভর্তি করব বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি ব্যবহার করা হয়, লাল মোটা দানার বালি, ভালো করে ধুয়ে নেব এবং 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পরে ব্যবহার করব, অর্থাৎ মাটির সাথে মিশিয়ে নেব মাটি, কম্পোস্ট এবং বালি। তাহলে মাটিটা হবে বেলে দোআঁশ মাটির রূপে কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমরা সকলেই জানি, সেই ছোট্টবেলা থেকে পড়েছি যে বেলে দোআঁশ মাটিতে কিন্তু গাছ ভালো হয়। যারা মাটিতে গাছ করছেন, অর্থাৎ টবে নয়, তাদের জন্য কিন্তু মাটির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা থাকে। কিন্তু টবে করতে গেলে একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে হবে, যাতে জল না বেশি ধরে রাখে মাটি, এবং তার সাথে সাথে খাবারের ব্যবস্থাপনাটাও চালিয়ে যেতে হবে। কারণ বাগানে যারা গাছ বসান মাটিতে, তারা কিন্তু মানে গাছ কিন্তু যেখানে মাটির খাবার আছে যতদূর খুশি শিকড় চালিয়ে দিতে পারে, কিন্তু টবের মাটিতে সেই সুবিধাটা নেই, কারণ সীমিত জায়গা এবং সীমিত জায়গার মধ্যে মাটি। তো খাবার দিতে হবে, কি কি খাবার দেব সবার প্রথমে দেখে নিই। এটা যেটা দেখছেন, এটা লেদার মিল বা চামড়াকুচি সার। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা দিতে পারেন। এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেবেন, না হলে 3 থেকে 4 মাসের শুকনো সরিষার খোলের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ এর পরিবর্তে। আর এখানে দেখছেন হর্নমিল বা শিংকুচি, এটা 1 টেবিল চামচ নিতে হবে। আর এখানে দেখছেন যে পটাশ, অর্গ্যানিক পটাশ যেটা, সেই পটাশ নিয়েছি আমি 1/2 টেবিল চামচের মতো। এই 1/2 টেবিল চামচ পটাশ রাসায়নিক বলতে পারেন, তবে খুব বেশি ক্ষতি করবে না। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ নিয়েছি। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েলস বা সিউইড যে দানা আকারে, এটা 1 চা চামচ নিয়েছি। আর এখানে হাড় গুঁড়ো 1 টেবিল চামচ এবং নিমখোল 1 টেবিল চামচ। এই কটা উপাদান আমরা কিন্তু লঙ্কা গাছে প্রদান করব। এই কটা উপাদান সবগুলোই অর্গ্যানিক, শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট রাসায়নিক। কিন্তু রাসায়নিক হলেও মাটিতে খুব কম মেশে। আমার চ্যানেলে সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে ভিডিও আছে, এটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। মাটিতে কম মেশে বলতে এটা সময় নেয়, এবং তার থেকে বড় কথা, এটা খুব বেশি কিন্তু ক্ষতি করে না টবের মাটির। বা আমরা রাসায়নিক উপাদান হিসাবে যদি ধরি, তো এটাকে আপনারা চাইলে
মানে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে সেরকম ক্ষতি কিন্তু হয় না। যাই হোক, এবারে ভালো করে উপাদানগুলো মিশিয়ে নিতে হবে। এটা 10 থেকে 12 ইঞ্চি টবের আমি উপাদান দেখালাম পরিমাণ। এর থেকে কম যদি ব্যবহার করেন, মানে 8 ইঞ্চি টবের জন্য ব্যবহার করলে যে মিক্সচারটা তৈরি হচ্ছে তার থেকে আপনারা হাফ টেবিল চামচ সরিয়ে নেবেন বা কমিয়ে নেবেন, তাহলে 8 ইঞ্চি টবেও আপনারা দিতে পারবেন। আর 10 থেকে 12 ইঞ্চির জন্য এই মিক্সচারটায় যে পরিমাণ দেখালাম সেই পরিমাণ দিতে হবে। এবং গাছে মানে টবের মাটিতে আপনারা এটা 15 দিনের ব্যবধানে দেবেন, অর্থাৎ আজকে দিলেন তার ঠিক 15 দিন পরে দ্বিতীয়বার আবার রিপিট হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি কম বেশি কিন্তু 15 থেকে 20 দিন সময় নেয় অর্গ্যানিক খাবার ডিকম্পোস্ট হতে। তো এটা ডিকম্পোস্ট হয়ে যাবে, তার কারণটা একটাই, যে সরিষার খোল পচা জল কিন্তু আমরা এর সাথে সাথে দেবো। অর্থাৎ মাটিতে যেদিন খাবার দিলাম 2 দিন পরে আমরা সরিষার খোল পচা জল টবের মাটিতে প্রদান করব, এবং সেটা অবশ্যই সপ্তাহে 2 বার করে। শীতকালে ঝুড়ি ঝুড়ি লঙ্কা ফলবে আপনার টবে এই পরিচর্যায়। তো এটা টবের মাটির খাবার যেভাবে বললাম একদম সেইভাবে দেবেন। আর এরপরে আমরা মাটি চাপা দিয়ে দেবো, টবের চারিধার দিয়ে রিং করে নিয়েছিলাম, নিয়ে সেখানে খাবার দিলাম, দিয়ে মাটি চাপা দিয়ে আমরা জল দিয়ে দেবো। মাটির খাবার ব্যবস্থাপনাটা বোঝা গেল আশা করি। এরপরে খাবার কিন্তু এখানেই শেষ হয়নি। সরিষার খোল পচা জল মাটিতে খাবার দেওয়ার 2 দিন পর থেকে দেওয়া শুরু করবেন, সপ্তাহে 2 বার করে দেবেন, আর মাঝখানের গ্যাপ রাখবেন 2 দিন থেকে 3 দিন, তাহলে দেখবেন সব ঠিকঠাক আছে। মাটিতে খাবার দেওয়া এখানে ঠিকঠাক মানে সমাপ্ত হলো। এরপরে যে কাজগুলো করতে হবে সেটা গাছের পাতায় কিছু ফোলিয়ার স্প্রে করতে হবে। তো কী ফোলিয়ার স্প্রে আমরা গাছের পাতায় করব চলুন এবারে দেখে নিই। গাছের পাতায় আমরা দেব কিছু ভিটামিন, এবং তার সাথে সাথে আমরা কিছু কীটনাশক প্রয়োগ করব। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, সরিষার খোল পচা জল সপ্তাহে 2 বার করে দিতে বললাম, আপনারা চাইলে সরিষার খোল পচা জল সপ্তাহে 1 বার করে দিতে পারেন, এবং তার সাথে কলা খোসা পেঁয়াজের খোসা মিশিয়ে আরেকবার সপ্তাহে দিতে পারেন। কলার খোসা পেঁয়াজের খোসা বা আলুর খোসা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এবং পটাশিয়াম যত বেশি বলতে মানে প্রয়োজন অতিরিক্ত নয়, মানে পরিমাণ মতো যদি আপনারা দেন তাহলে কিন্তু অবশ্যই ফুল ফল সবজি সব গাছের ক্ষেত্রে কিন্তু ভালো। কারণ পটাশিয়াম আমরা সকলেই জানি যে ফুল ফল আনতে সাহায্য করে। তাহলে বন্ধুরা এটা বুঝতে পারা গেল আশা করি যে কিভাবে কেয়ারটা করতে হবে মাটির। আর গাছের পাতায় যে বললাম ভিটামিন এবং কীটনাশক ব্যবহার করতে হবে। টবের মাটিতে যেদিন খাবার দিলেন, অর্থাৎ যেগুলো হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল যেগুলো দেখালাম, তার ঠিক 2 দিন বাদে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর যেদিন পিজিআর স্প্রে করলেন তার পরে অর্থাৎ 1 দিন গ্যাপ দিয়ে আপনারা কীটনাশকের ব্যবহারটা করবেন, এবং কীটনাশকটা যেন মানে মাসে 3 বার অর্থাৎ 10 দিনের ব্যবধানে আপনারা কীটনাশক গাছে প্রয়োগ করবেন। লঙ্কা গাছে অনেক সময় দেখা যায় যে পাতা কুঁকড়ে যাওয়ার একটা মানে প্রবণতা থাকে, বা বেশি দেখা যায় যে পাতা কুঁকড়ে যাওয়া রোগটা বেশি দেখা যায়। তাই একদম প্রথম থেকে আমি বলবো যে অর্গ্যানিক কীটনাশকই ব্যবহার করুন। কাকা ব্যবহার করতে পারেন, কাকা কিন্তু সম্পূর্ণরূপে জৈব কীটনাশক, এবং এই কাকা ব্যবহার করলে অবশ্যই আপনারা পাতা কোঁকড়ানোর যে সমস্যা জবা গাছে দেখা যায়, লঙ্কা গাছে দেখা যায়, কিংবা গোলাপ গাছে দেখা যায়, যে কোনো গাছে পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা দেখা যায় সেটা থেকে কিন্তু এই কাকা ব্যবহার করলে আপনারা রক্ষা পেয়ে যাবেন। এটা আমি বিজ্ঞাপন দিচ্ছি না, বাগানে ব্যবহার করি তাই আপনাদের বললাম। এছাড়াও যেগুলো ব্যবহার করতে পারেন, যেমন ওমাইটস ব্যবহার করতে পারেন, ওমাইট কীটনাশক, কিংবা থিটা ব্যবহার করতে পারেন, অথবা কনফিডার ব্যবহার করতে পারেন। এগুলো থেকেও কিন্তু রক্ষা পাবেন। কিন্তু এগুলোর মধ্যে বেশ কিছু রাসায়নিক কীটনাশক আছে, কিন্তু এগুলো অর্গ্যানিক। তো এরপরে যে ভিটামিন বা অনুখাদ্য আমরা গাছের পাতায় স্প্রে করব বা প্রয়োগ করব, সেটা যেদিন কীটনাশক প্রয়োগ করলাম তার 1 দিন গ্যাপ রেখে মাঝখানে তার পরের দিন আমরা কিন্তু সেটা প্রয়োগ করতে পারি। তাহলে এই যে অনুখাদ্য বা ভিটামিন, আমি সুপার সোনাটা দেখাচ্ছি বলে যে এটাই দিতে হবে এমনটা নয়। আপনারা এর পরিবর্তে বায়োভিটা এক্স দিতে পারেন, সাগরিকা দিতে পারেন, অলউইন গোল্ড সুপার দিতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন, অ্যাগ্রোমিন ম্যাক্স দিতে পারেন। এরকম প্রচুর কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় বাজারে। যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে সেটাই আপনারা ব্যবহার করবেন। আর এই অনুখাদ্য দিতে হবে বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা বললাম এটা দিতে হবে সকালের দিকে। আর অবশ্যই কীটনাশক সবসময় সন্ধ্যাবেলা ব্যবহার করবেন, তাহলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে।
আর যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় এরপরেও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর অবশ্যই একটা জিনিস বলবো বন্ধুরা, যে জলটা বুঝে দেবেন, অতিরিক্ত জল দেবেন না, যেটা কিন্তু ক্ষতি করে দেয় আমাদের প্রত্যেকটা গাছের। টবে যারা গাছ করি, টবে যারা বাগান করি, তাই বলবো এইভাবেই কেয়ার করুন। নিশ্চয়ই আপনার বাগানে, আপনার টবে ফলবে গাছ ভরে লঙ্কা। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায়। খুব ভালো থাকবেন সকলে, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।